এই যে ব্যাকগ্রাউন্ডটা গানটা বাজছে, এই গানটা আমার মনের খুব কাছের একটা গান। কারণ কি যখনই আমি এই গানটা শুনি তখনই আমি আমার প্রেগনেন্সি জার্নিতে চলে যাই। আমার প্রেগনেন্সি জার্নির কয়েকটা ছোট ছোট কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই গানটা আমার প্রেগনেন্সি থেকে খুব পছন্দের। আমরা সবাই জানি প্রেগনেন্সিতে ঠাকুরের কথা ভাবা বলা, ভালো কথা ভাবা বলা কতটা ভালো। যতটুকু পারি আমি চেষ্টা করেছি। ও শুরুর থেকে মেয়ে চেয়েছিল এমনটা না যে ছেলে হলে খুশি হতো না, অবশ্যই হতো, কিন্তু আমার কোনো আপত্তি ছিল না মেয়ে হোক বা ছেলে, একটাই ভালোভাবে সুস্থভাবে আমাদের দুনিয়াতে আসলেই হতো। আমি আমার প্রেগনেন্সি জার্নির মোট 4টা গ্রহণ পেয়েছি। আমার প্রেগনেন্সি জার্নিটা একটু কষ্টে কেটেছিল। আমার বলে না, হয়তো সবারই হয়, হয়তো না শিওর সবারই হয়, কম বেশি কষ্ট অনেকের হয়, তবে আমার একটু বেশি হয়েছিল। কী কারণে হয়েছিল, কেন হয়েছিল সেটা আর আজকে বলবো না, অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই বলবো, আজকের জন্য থাক। আমার সেই ছোট্ট সোনামাটা যে আজকে দেখে 5 মাসের হয়ে গেল, জানি না এত তাড়াতাড়ি সময়টা কীভাবে পার হলো। বাই দ্য ওয়ে, ইগনোর মাই দিস হুলিয়া। যদি স্বামীটা ভালো হয়, তুমি কোথায় আছো প্রেগনেন্সিতে সেটা ম্যাটার করে না, বাপের বাড়ি কও চাই শ্বশুর বাড়ি, স্বামী যদি ভালো হয় অনেক কষ্টেও তোমার দিনগুলো অনেক সুখে আর ভালো কাটে। আমি 2টো গ্রহণ দিনে পেয়েছি আর 2টো গ্রহণ রাতে পেয়েছি। দিনের গ্রহণগুলো তো অনেক ভালোভাবে কেটে যেত, কিন্তু রাতের গ্রহণগুলোর সময়গুলো একদম কাটতে চাইতো না, কারণ তখন সবাই ঘুমোতো আর আমি একা একা জাগতাম। মানে ও জাগতে চাইতো কিন্তু ওকে জাগতে দিতাম না, কারণ কি পরদিন তো ডিউটি থাকে, ঘুমোতে পারবে না, শরীরটা খারাপ লাগবে, আর আমি তো ঘুমাতে পারবো, তাই আমি একাই জেগে থাকতাম। একা বলতে আমি একা না, আমার সাথে আমার বাবাও জেগে থাকতো। বাবা আমার ওখান থেকেই, বিশ্বাস করবে না হয়তো, 10 মিনিট পর পর আমার ফোন করতো। কারণ কি বাবা মা সবাই জানে আমি বিয়ের আগের থেকেই আমি ঘুম পাগলি ছিলাম, স্টিল এখনও আছি, এমনটা না যে আমি ঘুম পাগলো না, এখনও আছি, কিন্তু মা হওয়ার পর যা হয় আর কি, নিজের থেকে নিজের বেবিটাকে প্রায়োরিটি দেওয়া হয়, সেম আমিও। এখন আমি আমার নিজের কথা না ভাবি, আমি আমার মেয়েটার কথা আগে ভাবি। গ্রহণে অনেকের অনেক ধরনের নিয়ম থাকে, আমারও যেগুলো জানা ছিল সেগুলো আমি মেনে চলেছি যত ভালোভাবে। কারণ কি অনেকে বলে, আমার মাসিরাও বলে যে গ্রহণে কখন কি দোষ লেগে বাচ্চার ক্ষতি হয় বোঝা যায় না, জানা যায় না। সেইভাবে আমার মা বাবা আমাকে, ইনক্লুডিং আমার মাসি, খুব খুব ভালোভাবে মানতে দিয়েছিল যে যতই কষ্ট হোক না কেন তুমি এমন কিছু করো না, শুধু ঠাকুরের নাম নিয়ে থাকবে, গ্রহণের টাইমটা স্পেশালি খুব বেশি ঠাকুরের নাম নিয়ে থাকবে, সময়টা ঠাকুরের কথা ভেবে ভেবে কাটবে, কোনো রকমের বাজে কথা বা খারাপ কথা, কারোর জন্য খারাপ কিছু, কারোর প্রতি রাগ কিচ্ছু মনে আসতে দেবে না, আসতে চাইলেও তুমি দেবে না, তখনই তুমি ঠাকুরের কথা ভাববে। যতটুকু পারি আমি চেষ্টা করেছি ঠাকুরের কথা ভেবে সময়গুলো পার করাতে, তারপরও আমি জানি না কতটুকু সফল হয়েছি। ঠাকুরের আশীর্বাদে আমার কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয়নি, ভগবান আমার মেয়েকে আমাদের পৃথিবীতে অনেক ভালোভাবে এনে দিয়েছে আমাদের কাছে। শুধু একটা কথা ভাবলে খুব কষ্ট হয়, আগে কেন আমি ভিডিও বানানো শুরু করিনি, আগে বানালে হয়তো আমার অনেক কিছু স্মৃতি থেকে যেত সারা জীবনের জন্য। আজ থেকে কাল 10 বছর পরে আমি আমার মেয়ে যখন দেখব এসব ভিডিও, তখন ভাববো আচ্ছা দিন এমন ছিল, এইভাবে দিন পার করেছি, তুমি দেখতে এমন ছিলে, এসব কথা। যাই হোক, এখন থেকে চেষ্টা করবো আমাদের দিনগুলোকে স্মৃতি হিসাবে ধরে রাখার।